ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় রোববার কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ। কয়েক সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহনও। প্রাণ হারান ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও অনেকে। অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ। শীর্ষ এই কমান্ডারের মাথার জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তাকে হত্যার লক্ষ্যেই হামলার দাবি ইসরায়েলের। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাবাতাবাই হিজবুল্লাহকে শক্তিশালী করতে অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন বলেই টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু। צה"ל חיסל את עלי טבטבאי, רמטכ"ל ארגון הטרור חיזבאללה. טבטאי הוא רב מרצחים. ידיו מגואלות בדם של ישראלים ואמריקנים רבים. ולא בכדי, ארצות הברית הציעה פרס כספי של $5 מיליון על הראש שלו. ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠীর প্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লাহ জানায়, হামলা চালিয়ে গুরুতর সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকেই তা লঙ্ঘন করে আসছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। এমনকি লেবানন সরকার আলোচনার জন্য রাজি হওয়ার দুদিন পরই বৈরুতে ভয়াবহ এই হামলা চালালো ইসরায়েল, যার কারণে আবারও হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত উত্তেজনা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। ومنذ الإعلان عن اتفاق والوقف العمليات العسكرية والعدو الإسرائيلي ما زال مواظبا ومدمنا على استمرار عدوانه। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের উপর চাপ দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আওতায় দেশজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সেপ্টেম্বরে একটি পরিকল্পনাও জারি করে লেবাননের সেনাবাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।